যাচ্ছে এবং দেখা জি, শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। যাচ্ছে। থ্যাংক ইউ। আমি হচ্ছে আজকের ম্যাথ টিচার। তোমাদের ক্লাস সিক্স এর ক্লাস তোমরা সবাই। সো হচ্ছে আজকে তোমাদেরকে আমি ক্লাস নিচ্ছি। এতদিন মনে হয় আরেকজন স্যার, হিশাম স্যার মেবি তোমাদের ক্লাস দিতে, তাই না? সো এক মিনিট, আমি একটু আমাদের এটা করে। ইয়েস মিস। জি ম্যাম। এক মিনিট, আমি একটু হচ্ছে আমাদের স্ক্রিনটা শেয়ার করব। তোমরা সবাই যদি কোনো প্রবলেম হয় আজকের ক্লাসে তোমাদের পড়া বুঝতে অর সামথিং, তোমরা হচ্ছে আমি একটু টাইম দিব, পড়ানোর পর কোশ্চেন সেশন থাকবে, তখন তোমরা সবাই হচ্ছে যার যার প্রশ্ন থাকবে ওই সময়টাতে আমাকে সবাই তোমরা বলে দিবা যে মিস আমার এই প্রবলেম ছিল, ঠিক আছে? আচ্ছা দেখো তো আমার দেখা যাচ্ছে কিনা স্ক্রিনটা ঠিকভাবে, তোমরা কি দেখতে পারতেছো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। সে আমার কথা কি লাউড এনাফ, নাকি হচ্ছে মনে হচ্ছে যে একটু আস্তে শোনা যাচ্ছে? লাউড হলে ভালো হয়, আর এরকম কিছু? না ম্যাম, ঠিক আছে। ঠিক আছে ম্যাম। ঠিকই আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদেরকে আজকে আমি চ্যাপ্টার সিক্স করাবো। তোমাদের হচ্ছে জ্যামিতিক যে কনসেপ্ট গুলো, এই জিনিসটা। আচ্ছা এক মিনিট, আমি অ্যানোটেশনটা একটু অফ করব। কোথায়? আচ্ছা আসো, আমরা হচ্ছে আমাদের কনসেপ্টটাতে যাই। তোমরা আমাকে একটু বলো তো, যে তোমাদের বইয়ে যে জ্যামিতিক কনসেপ্ট গুলো আছে, যে জিনিসগুলো তোমাদেরকে বলছে, তোমাদের কতটুকু ধারণা আছে? আজকে তো রিভিশন ক্লাস, তোমাদের কতটুকু মনে আছে যে হচ্ছে আমরা কি কি পড়ছি এর আগে? বা আমি যদি তোমাদের কোশ্চেন করি যে রেখা, রেখাংশ আর রশ্মি, এই তিনটা জিনিসের মাঝে ডিফারেন্স কি হইতে পারে, তাহলে তোমরা কি বলবা বলো তো, মেইন ডিফারেন্স কি আমাদের? হ্যাঁ, সুমাইয়া জামান বলো তো। সুমাইয়া জামান, তুমি বলো। রেখার কোনো প্রান্তবিন্দু নেই। রশ্মির একটি প্রান্তবিন্দু আছে, রেখাংশের দুইটি প্রান্তবিন্দু আছে। আর তাহলে দেখো, আমি যদি বলি যে একটা জিনিসকে, কোন একটা রেখাংশ বা রশ্মিকে আমি ধরো এক্সটেন্ড করতে চাচ্ছি, বা কোন জিনিসটার একটা একদম নির্দিষ্ট একটা দূরত্ব থাকতে পারে, রেখার, রেখাংশ নাকি রেখাংশ। রেখাংশ। রেখাংশ? আচ্ছা গুড, কারণ কি রেখাংশের দুইটা আমাদের নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে, আর রশ্মির হচ্ছে প্রান্তবিন্দু গুলো নাই, রশ্মির একটা প্রান্তবিন্দু।
তো আমি হচ্ছে গিয়ে একটু তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি। আমি একটু স্ক্রিনটা শেয়ার অফ করছি, আমি বোর্ডটা একটু করে নিই, দাঁড়াও। আচ্ছা, এখন দেখো তো স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি তো আমাদের স্ক্রিনটা। Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। Yes, ma'am. তো এই যে জিনিসটা, এই যে দেখো আমার, তো এই প্রান্ত বিন্দুটা আসলে আমি কি পাচ্ছি? এটা আমাদের কি রেখাংশ, রশ্মি নাকি রেখা, কোনটা হবে? রেখাংশ। রেখাংশ ম্যাম। আচ্ছা, আর যদি আমি যে কোনো একটা দিকে ধরো এরকম তীর চিহ্ন দিলাম, তাহলে এটা কি হবে? রশ্মি। রশ্মি। ওকে ওকে। আর যদি আমি রেখা আঁকতে চাই, তাহলে আমার তীর চিহ্নটা কোন দিকে দিব? দুই দিকে। দুই দিকে। তাহলে দুই দিকেই আমাদের কি হচ্ছে? রশ্মি চলে যাচ্ছে। তাহলে এই কনসেপ্ট গুলো নিয়ে আমরা সবাই কিন্তু ক্লিয়ার। এবার তাহলে আমরা পরের দিকে দেখি। এখন আমরা স্কেলিং বা এইগুলা দিয়ে তো আমরা আঁকতেই পারি, কিভাবে কম্পাস দিয়ে আমাদের রশ্মি আঁকতে, রেখাংশ আঁকতে বলে, সেটা যদি আমাকে ধরো একটা ম্যাম রেখা রেখা দিয়ে দিলো। হ্যাঁ বলো। ম্যাম তাহলে কি এটা বলা যায় যে রেখা দুই দিকে অসীম আর রশ্মি একদিকে সসীম অন্যদিকে অসীম আর রেখাংশ দুই দিকেই সসীম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলা যায়। এই জন্যই আমি ওই কথাটা জিজ্ঞেস করছিলাম যে নির্দিষ্ট দূরত্ব কার থাকতে পারে, নির্দিষ্ট কাকে আমি বলতেছি, সসীম কাকে বলতেছি, রেখাংশকে। তীর চিহ্ন যেহেতু একদিকে যাচ্ছে, মানে তাকে আমি অনেক অসীম পর্যন্ত বিস্তৃতি করতে পারি, সেই জিনিসটা হচ্ছে রশ্মি। আর যেটাকে দুই দিক দিয়েই টানা যায়, মানে দুই দিক দিয়েই আমি বিস্তৃত করতে পারতেছি, সেটা আমাদেরকে রেখা। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা সবাই জানি যে এই চারটার মধ্যে আমরা কিন্তু সব পেয়ে যাচ্ছি, যে একটা রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, রেখার প্রান্ত বিন্দু নেই। কিন্তু রেখাংশের ক্ষেত্রে আবার দুইটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যে আমাদের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, দুইটা প্রান্ত বিন্দু আছে, আর এবি হচ্ছে রেখাংশ। আর রশ্মির ক্ষেত্রে কি পাচ্ছি? যে একটা রশ্মির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, একটা মাত্র প্রান্ত বিন্দু আছে, আর এবি কে আমাদের এক ধরনের রশ্মি। তো আমাদের হচ্ছে ইউক্লিডের, তোমরা কি ইউক্লিডের নাম শুনছো? Yes, ma'am. Yes, ma'am. জি জি ম্যাম। তো ইউক্লিড হচ্ছে কি? ইউক্লিড আমাদেরকে জ্যামিতির জনক। হ্যাঁ, বিজ্ঞানী। তো ইউক্লিড গ্রিক মূলত পণ্ডিত। স্বতঃসিদ্ধ নিয়ম বা এই ধরনের কিছু জিনিসকে হচ্ছে কি করে নিয়ে আসছে, ঠিক আছে? সো মানে প্রয়োজনীয় ধারণা দিছে আমাদেরকে। তো এই কয়েকটা স্বতঃসিদ্ধ নিয়ম আমরা কি বলতে পারি? যে দুইটা বিন্দুর মধ্য দিয়ে একটি এবং একটি সরল রেখা আঁকা যায়। কেন আমি সরল রেখা বলতে কি বোঝাচ্ছি বলো কি? রেখাংশ যেরকম ছিল, আমাদের দুইটা প্রান্ত বিন্দু ছিল, সরল রেখা অনেক একই টাইপের কনসেপ্ট। তো আমি যখন একটা সরল রেখা আঁকার কথা চিন্তা করব, তখন আমার কি হতো? একটা বিন্দু তো মাস্ট লাগবেই। যদি আমি শুধু একটা বিন্দুর কথা বলি, তাহলে এই জিনিসটা কি বলতো? এটা কি রেখাংশ, এটা কি রেখা, রশ্মি, নাকি এটা একটা বিন্দু? এটা বিন্দু। জাস্ট একটা বিন্দু। তো বিন্দুর আমরা কি জানি? বিন্দুর কোনো মানে বিন্দু হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল জিনিস, ওর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই ধরনের কোনো কিছু সেটাই। নাই। সো হচ্ছে কি, যদি আমি এই যে এখানে যদি আরেকটা বিন্দু আমি চিন্তা করি, এই দুইটা বিন্দুকে যদি আমি একসাথে অ্যাড করে দিই, তাহলে আমি কি পাচ্ছি? একটা সরল রেখা পেয়ে যাচ্ছি না? সরলরেখা। জি ম্যাম। Yes, ma'am. এখন ধরো আমি বক্ররেখা, কেন সরল রেখার মাত্র দুইটা প্রান্ত বিন্দু থাকে? যদি আমি বক্ররেখার কথা চিন্তা করি, ধরো এরকম, এটা একটা বক্ররেখা, অনেকগুলা বিন্দু আমি পাচ্ছি না? যে একসাথে বক্ররেখা হওয়ার জন্য কি আমার এখানে একটা বিন্দু হচ্ছে, এখানে আরেকটা বিন্দু পাচ্ছি, এই যে জিনিসগুলো আমি পাচ্ছি, তাহলে কি একটা সরলরেখা হওয়ার জন্য আমরা দুইটা বিন্দুর খুবই প্রয়োজন। জাস্ট দুইটা বিন্দু ওর হচ্ছে থাকবে, দুইটা প্রান্ত বিন্দু। তো এখন এই চিত্রটা যদি আমরা দেখি, আচ্ছা আমাদের আর কি কি বলছে? যে যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে। আচ্ছা, আমাকে কি শোনা যায়নি, বা কোনো কিছু কি প্রবলেম হয়েছে মাত্র? আচ্ছা ম্যাম, একটু সবাইকে মিউট করে দিয়েছি তো, মানে ক্লাসে আপনি এখন একটু পড়ান আর ক্লাসের শেষের 15 মিনিট হচ্ছে প্রশ্ন নেবেন। হ্যাঁ, আপনি একটু পড়ান এখন। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে কি আমাদের, আমরা যেটা দেখছিলাম যে সমরেখ বিন্দু কাকে বলে। তো সমরেখ বিন্দু কাদেরকে বলছি? যে যখন আমি একটা রেখার কথা চিন্তা করি, এই রেখা কি আমাদের অসংখ্য বিন্দু দিয়ে রেখা গঠিত, এখানে অনেক 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 বিন্দু আছে।
এই যে ধরো এখানে আমি বললাম যে এটা একটা সরলরেখা হলে এখানে একটা বিন্দু, বা ধরো এই যে এই রেখাংশটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে ধরো এটা আমার একটা বিন্দু, এটা আরেকটা বিন্দু, এটা আরেকটা বিন্দু, তাহলে এই যে সবগুলা বিন্দুকে আমি একটা রেখার মাঝে পাচ্ছি, তাকে আমি কি বলছি, সমরেখ বিন্দু বলতেছি। এরপরে দেখো বলতেছি কি যে একটা রেখাংশের দৈর্ঘ্যই তার প্রান্ত বিন্দুর দূরত্ব। তাহলে দুইটা প্রান্ত বিন্দুর দূরত্বকে, দুইটা প্রান্ত বিন্দুকে দুইটা সাইডে আছে, তাহলে ওদের যে মাঝের দূরত্বটা আছে সেটাই কি রেখাংশের দৈর্ঘ্য। তারপর বলতেছে যে প্রান্ত বিন্দু দ্বয় ছাড়া রেখাংশের যে কোনো বিন্দুকে ওই রেখাংশের অন্তস্থ বিন্দু বলা হয়। ধরো আমি একটা সরলরেখা যদি আঁকি তোমাদেরকে, এই যে ধরো এটা একটা সরলরেখা, ঠিক আছে? তাহলে এই সরলরেখার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, ধরো এখানে একটা বিন্দু, সরলরেখার মাঝে এটা একটা বিন্দু, আবার বাইরে একটা বিন্দু, তাহলে আমি এই যে ভেতরে যে বিন্দুটা পাচ্ছি সরলরেখার ভেতর, একে কি আমি সমরেখ বিন্দু বলতে পারি, আবার অন্তস্থ বিন্দু বলা যায়। বাট এই যে সরলরেখার বাইরে যে আমি বিন্দুটা পাচ্ছি, এই বিন্দুটাকে আমি কি বহিঃস্থ বিন্দু, মানে বাইরের সাইডের যে বিন্দু। এটা তিনটা আমি পয়েন্ট পাচ্ছি, একটা ভাগ, আর একটা হচ্ছে কিউআর ভাগ। এই পিআর যদি আমি বলতে চাই তাহলে আমি কি বলতে পারি না, পি কিউ প্লাস পিআর কিউআর, কারণ এই দুইটা ছোট ছোট রেখাংশ মিলে কি একটা বড় রেখাংশ তৈরি হতেছে। পি কিউ আমার একটা রেখাংশ, কিউআর আরেকটা রেখাংশ, এই দুটো একসাথে মিলে আমি কি পাচ্ছি, পিআর পাচ্ছি। আর একই সমতলে দুইটি রেখা একটি এবং একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। ধরো এই যে এই টোটাল আমি যে বোর্ডটা আঁকলাম, এই বোর্ডটা ধরো আমার একটা সমতল। আচ্ছা, এই যে ধরো এই বোর্ডটা হচ্ছে আমার একটা সমতল। তো আমি যদি দুইটা মানে কি বলে রেখাংশকে একসাথে ইন্টারসেক্ট, মানে কি বলে, একজন আরেকজনকে যদি বিভক্ত করে, ছেদ করে, ছেদ করলে আমি কি জাস্ট একটা পয়েন্টে আমি দেখতে পাচ্ছি না যে এই একটা পয়েন্ট ওরা ছেদ করছে। তাহলে যদি দুইটা সরল রেখা একজন আরেকজনকে ছেদ করে বা বিভক্ত করে, তাহলে কি তারা কেবলমাত্র একটা বিন্দুতেই অন্তর্বিভক্ত করতে পারে, একটা বিন্দুতেই তারা বিভক্ত হয়। একের বেশি বিন্দুতে কিন্তু দুইটা সরলরেখা বিভক্ত হইতে পারবে না। তো এই কয়েকটা হচ্ছে আমাদের কি স্বতঃসিদ্ধ নিয়ম, আমরা এই জিনিসগুলো আমাদের সবসময় মাথায় রাখতে পারি। এবার আমরা নতুন একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে কোণ। আমরা জানি সবাই এই বিষয় নিয়ে খুবই এক্সপার্ট হয়ে গেছে অলরেডি, যে কোণ আমরা কিভাবে ফর্ম করি। দুইটা রশ্মি যদি একই প্রান্ত বিন্দু থেকে হচ্ছে গিয়ে তোমার যাচ্ছে দুই দিকে, তাহলে একটা কোণ উৎপন্ন হয়। ধরো হচ্ছে উম আচ্ছা, এই যে ধরো এইটা আমাদের একটা রশ্মি, যে নর্মালি নিজের মতো মনে সুখে যাচ্ছিল। এখন এইটা কি আমাদের একটা প্রান্ত বিন্দু থেকে যদি হচ্ছে আমার আরেকটা রশ্মি আমি আঁকি, যে কি করতেছে আরেকটা দিকে চলে যাচ্ছে, তাহলে সেই জিনিসটাকে আমি কি বলতেছি, তাদের মাঝে কি এই যে আমি একটা এভাবে করে দেখাইলাম, এই যে ডিস্টেন্সটা, এই যে দূরত্বটা তৈরি হয়েছে, তাকে আমি কি বলতেছি, কোণ বলতেছি। তাহলে কোণের সংজ্ঞা আমি কি বলতে পারি, যে একই সমতলে দুইটি রশ্মি যখন একই একই বিন্দুতে মিলিত হয়, তখন কি হয়, একটা কোণ তৈরি হয়। এই যে কোণ তৈরি হলো, এই দুইটা রশ্মির যে সাধারণ বিন্দুটা আমি পাচ্ছি, ধরো আমি এই বিন্দুটার নাম দিলাম এ, তাহলে এই বিন্দুটা আমি পাচ্ছি, এই বিন্দুটার নাম কি বলবো, এই বিন্দুটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। তো তাহলে এই যে আমি যদি অ্যাঙ্গেলটাকে বলি, ধরো এটা এ, এই এটাকে বলবো ধরো সি, আর এটা ডি, তাহলে আমি অ্যাঙ্গেলের নাম কি বলবো, অ্যাঙ্গেলটা বা কোণটা আমার কি হবে, কোণের নাম হবে বিএসি। তাহলে বিএসি কি আমাদের হচ্ছে কি একটা কোণ, আর এ হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। এখন সরল কোণ, আমাদের কিন্তু অনেক ধরনের কোণ আছে তাই না, যেমন হচ্ছে সরল কোণ, সম্পূরক কোণ, পূরক কোণ, তারপরে হচ্ছে সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, এরকম নানান ধরনের কোণ আমাদের আছে। তো সরল কোণ আমরা কাকে বলতেছি, সরল কোণ হচ্ছে যে তোমার 180 ডিগ্রি থাকে, মানে একটা একদম সরল রেখা। এই সরল রেখার ধরো এটা একটা আমাদের বিন্দু, এই জায়গায় আমি যদি বলি কি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে আমি বলবো কি সরল কোণ উৎপন্ন হয়েছে। তাহলে সরল কোণের মান কত, সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হচ্ছে আমার সরল কোণের মান। তাই সরল কোণ আমি কাকে বলতেছি, যে দেখো এখানে একটা রশ্মি, আমি কি বলছি, কোণ কখন হবে, যখন দুইটা রশ্মি দুই দিক একই প্রান্ত বিন্দু থাকবে, তাদের একটা শীর্ষবিন্দু থাকবে, সেখান থেকে দুইটা কোণ যাচ্ছে। তাহলে বইয়ের যদি খেয়াল করো যে আমি তিনটা point দেখতেছি তাই না, তাহলে এ কি আমার একটা শীর্ষবিন্দু, এ বিন্দুটা কি একটা কমন বিন্দু, এসি একটা আমাদের রশ্মি,
এবি আরেকটা রশ্মি। তো এই দুইটা রশ্মি যে এই প্রান্ত বিন্দুতে মিলিত হলে এখানে কি কোনটা কোথায় উৎপন্ন হবে? এতে উৎপন্ন হবে, তাই না? তাহলে আমাদের সরল রেখাটা আমি যদি বলি যে সরল কোণ কোনটা হবে, তাহলে সরল কোণ হবে বিএসি। বিএসি মানে কত? 180 ডিগ্রি। তো দুইটা পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় সরল কোণ। সরল কোণ একদম তোমার সরল রেখার মতো যাবে। এই যে সরল রেখাতে আমি কি বলতেছিলাম, সরল রেখাতে আমাদের এরকম দুইটা ছিল না, আলাদা আলাদা ভাবে দুইটা সাইড যাচ্ছিল এরকম। রশ্মি কি বলে, যখন সরল কোণ আঁকতেছি তখন কি হবে, এই যে এ বি এ বি, এই এবি কে আমার একটা রশ্মি ছিল আর এসি আরেকটা রশ্মি ছিল। তো তাদের এই যে প্রান্ত বিন্দু যে মাঝে ছিল সেইটাকে আমি কি বলতেছি, সরল কোণ বলতেছি। একদম সহজ কনসেপ্ট, আমরা এগুলা সবকিছু অনেক আগে পড়ে চলে আসছি। তারপর হচ্ছে আমাদের কি পাচ্ছি, সন্নিহিত কোণ বলে আরেকটা নতুন জিনিস আমরা পাচ্ছি। তো সন্নিহিত কোণটাকে আমি আসলে কি বলতেছি, তো সন্নিহিত কোণ হচ্ছে যখন আমি কোনো একটা আহ কি বলে কোণ যখন একই বিন্দুতে তোমার থাকবে, যেমন দেখো এখানে কি বি এ ডি আর সি এরকম তিনটা পয়েন্ট আমরা পাচ্ছি, তাই না? তো এখানে আমি কি দেখতেছি যে বিএসি এটা একটা কোণ, আবার সিএডি এটা আরেকটা কোণ। তো এ বিন্দুতে বিএসি আর সিএডি এই দুইটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এ বিন্দু কোন দুইটির শীর্ষবিন্দু? তো এই যেভাবে যদি আমি একে দেখাই তোমাদেরকে, ধরো এই যে, ধরো এটা হচ্ছে কি আমাদের একটা কোণ। এখন আমি যদি বলি এখানে কয়টা রশ্মি, এখানে কি টোটাল তিনটা রশ্মি আছে না? তো এই তিনটা রশ্মি কোথায় মিলিত হয়েছে, তাদের সবার একটা কমন পয়েন্ট, এটা এই প্রান্ত বিন্দু বা শীর্ষবিন্দুটা হচ্ছে এ। তাহলে এ থেকে আমার ধরো একটা রশ্মি গেছে সি, একটা রশ্মি গেল বি, আর একটা রশ্মি আমি কি গেল, ডি গেল। তো এখন আমি কেন বলতেছি এরা এক একটা সন্নিহিত কোণ, কারণ দেখো এই যে এই অ্যাঙ্গেলটা বা এই কোণটা আবার এই কোণটা ওরা কি পাশাপাশি আছে না? তো এরকম পাশাপাশি যে অ্যাঙ্গেল গুলা বা যে কোণগুলা থাকে সেই কোণগুলাকে আমরা বলি কি, সন্নিহিত কোণ বলে অভিহিত করি। তো এই চিত্রটাতে দেখো যে বিএসি আর সিএডি এই দুইটা কি কোণ। তো এই দুইটা কোণের শীর্ষবিন্দু কি এ বিন্দু, আর এসি কি ওদের সাধারণ বাহু। তাহলে যদি কোনো তলে দুইটা কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণ দ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তাহলে তাকে কি বলে, সন্নিহিত কোণ বলে। তাহলে আমি কি কি পাচ্ছি সন্নিহিত কোণের ক্ষেত্রে? সন্নিহিত কোণের ক্ষেত্রে আমি পাচ্ছি যে দুইটা কোণের একটা শীর্ষবিন্দু হবে আর তাদের কোণ দ্বয় একটা সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করবে। যেমন এই চিত্রটাতে যদি দেখো যে হচ্ছে এ কি আমাদের হচ্ছে একটা শীর্ষবিন্দু ছিল, তো বিএসি, বিএসি আমার একটা কোণ ছিল, আবার বিএডি একে আমার আরেকটা কোণ ছিল। তো এই দুইটা কোণের একটা কমন সাইড বা যদি একটা সাধারণ বাহু বলি সেটা কি এবি। তাহলে আমি কি পাচ্ছি, যদি কোনো দুইটা কোণের একটা সাধারণ বাহু থাকে এবং তাদের একই শীর্ষবিন্দু হয় তাহলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় সন্নিহিত কোণ। এরপরে দেখো লম্ব বা সমকোণ এই দুইটা জিনিস আমি পাচ্ছি। আচ্ছা আমরা হচ্ছে এখানে কিছু কাজ দিছে, যেমন চাঁদার সাহায্যে কোণ আঁকা। চাঁদার সাহায্যে কিন্তু কোণ আমরা সবাই আঁকতে পারি, পারি না? কিভাবে আঁকতে হয়, একটা আমরা হচ্ছে এরকম লম্বা লাইন নিব, সেই লাইনের একটা পয়েন্টের মাঝে আমি কি করব, চাঁদাটাকে সেট করব। তো চাঁদার গায়ে কি থাকে, চাঁদার অনেকটা এরকম চাঁদের মতো অর্ধচন্দ্রের মতো একটা শেপ থাকে। তো এরকম এরকম তোমার বিভিন্ন দাগ থাকে, আমি সেই দাগ অনুযায়ী যে কোণটা আঁকতে চাই সেই কোণের সাথে এভাবে করে মিশাই একটা দাগ এঁকে ফেলবো। তাহলে কি এভাবে করে আমরা কি করে কোণ আঁকতে পারি চাঁদার সাহায্যে। তো এখানে দেখো আমাদের হচ্ছে বিএসসি আর সিএডি, এবার নতুন একটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে লম্ব বা সমকোণ। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সবাই একদম মানে সবারই পারার কথা, এটা কারোর অজানা কনসেপ্ট না যে লম্ব কাকে বলতেছি সমকোণ কাকে বলতেছি। ধরো আমি দুইটা রেখা নিলাম, একটা রশিও নিলাম, ধরো এই যে এটা হচ্ছে ধরো আমার একটা রেখা, এইটার উপরে একদম সমান সমান করে একদম লম্বা খাড়াখাড়ি ভাবে আমি যদি আরেকটা রেখা আঁকি, তাহলে এই যে তাদের মাঝে যে কোণটা উৎপন্ন হইলো এই কোণটা ভ্যালু আমি কি দিচ্ছি, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। তো
তো এই যে আমার হচ্ছে কি একটা আমি দুইটা কোণ পাচ্ছি, এই কোণগুলোকে আমি বলতেছি 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি বা 90 ডিগ্রির সমান যে কোণ তাদেরকে আমরা কি বলতেছি? সমকোণ বলতেছি। আর লম্ব আমি কাদেরকে বলতেছি? এই যে আমি যখন একটা আনুভূমিক রেখার উপর, আনুভূমিক হচ্ছে এই যে এরকম ভাবে সোজাসুজি ভূমির সাথে সমান করে যে রেখাগুলা যায় তাদেরকে বলা হয় আনুভূমিক রেখা। তো একটা আনুভূমিক রেখার উপর আমি যখন উলম্ব আচ্ছা একটা ম্যাম, আমি রেখা একটু আঁকবো। একটু একটা কথা বলি। আব্দুল্লাহ নাফি, তুমি যদি স্ক্রিনে আর কিছু একটা করো, তোমাকে ক্লাস থেকে একদম বের করে দিব আজকে। অনেকক্ষণ ধরে দেখছি। ওকে ম্যাম, আপনি একটু ক্লাসটা নেন। আচ্ছা, তো আমাদের হচ্ছে গিয়ে এই যে আনুভূমিক রেখা, আনুভূমিক রেখা কাদেরকে বলতেছি? যারা তোমার করে যাচ্ছে। আনুভূমিক রেখার উপর আমি যদি কোনো একটা লম্ব আঁকি, লম্ব সরাসরি আমি রেখাগুলো আঁকতেছি তাদেরকে বলা হচ্ছে কি? লম্ব। তো যখন আমি এরকম লম্বগুলো আঁকি 90, তো এই 90 ডিগ্রি করে যে পড়তেছি এদেরকে আমি কি বলতেছি? সমকোণ। আর তো পাচ্ছি সেদেরকে বলতেছি লম্ব বলতেছি। তাহলে দেখো, এই যে চিত্রটা বইয়ে আঁকা আছে যে বিডি, এটা কি আমাদের একটা রেখা। তো এই বিডি রেখার উপর আমি যখন একটা এসি রেখা আঁকতেছি সেই রেখাটা কি একদম তোমার 90 ডিগ্রি কোণ করে পড়ে আছে। তো তাহলে এই যে আমি রেখাটা পাচ্ছি এসি রেখা, এসি কার উপর লম্ব? আনুভূমিক যে রেখাটা পেয়েছি আমরা বিডি, এই বিডির উপর কি আমাদের এসি রেখাটা লম্ব। তাহলে যদি একই রেখার উপর দুটি অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, তবে কোন কোন দুইটির প্রত্যেকটি সমকোণ। এখন আমি এই কথাটা কেন বললাম? দেখো, যে এই যে আমি রেখাটা আঁকছিলাম, আমি কি তোমাদেরকে সরল কোণ পড়ায় আসলাম না একটু আগে? এই যে এভাবে করে আমি যেটা পাচ্ছি সেটা কি আমাদের সরল কোণ। তো সরল কোণের উপর ধরো এই যে আমি একটা খাড়াখাড়ি আমি একটা রেখা এঁকে দিলাম। আমি কি বললাম? সংজ্ঞাতে কি বলা হচ্ছে? যে যখন দুইটা সন্নিহিত কোণের মান পরস্পর সমান হবে তখন তাদেরকে আমি কি বলতেছি? সমকোণ বলতেছি। কারণ দেখো এই যে টোটালটা কি, এই যে টোটাল রেখাটা বা টোটাল কোণটা আমি কি পাচ্ছিলাম? 180 ডিগ্রি পাচ্ছিলাম। এখন আমি যদি তোমাদেরকে দেখাই, এটা ধরো বি, এ, ডি, আর এই পয়েন্ট আমি পাচ্ছি কি? সি। এখানে বলো তো আমাদের দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে না? আমি বলছিলাম কি যে সন্নিহিত কোণে একটা শীর্ষবিন্দু থাকবে আর একটা সাধারণ বাহু থাকবে। তাহলে দেখো, এই দুইটা কোণের মধ্যে আমি কি পাচ্ছি? যে এ কি আমাদের একটা শীর্ষবিন্দু, আর এসি কি ওদের মধ্যে সাধারণ বাহু। তাহলে এই দুইটা সন্নিহিত কোণ, দুইটা সন্নিহিত কোণ যদি পরস্পর সমান হয় তাহলে কি সিএডি আর বিএসি এরা দুইটা সন্নিহিত কোণ ছিল। তো যদি বিএসি আর সিএডি এরা পরস্পর সমান হয় তাহলে ওদের যোগফল কত আসতেছে? বিএসসি প্লাস সিএডি, এটা ইকুয়ালস টু আমি কি বলতে পারি? 180 ডিগ্রি বলতে পারি না? কেন আমি 180 ডিগ্রি বলতেছি? কারণ হচ্ছে আমার এই যে বিএডি আর সিএডি, এরা দুই, বিএসসি না সরি, হ্যাঁ, বিএসসি আর সিএডি এরা টোটালটা মিলে আমার কি হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছিল। এখন আমি কি বলছি? বিএসসি আর সিএডি এরা সমান। তাহলে আমি বিএসসির বদলে সিএডি আনতে পারি। তাহলে আমি লিখতে পারি না 2 সিএডি, মানে দুইটা সিএডি চলে আসছে। দুইটা সিএডি ইকুয়ালস টু কি? 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে একটা সিএডি বা একটা কোণের মান কত হবে? সিএডি সমান আসবে কি 180/2। তাহলে আমি কত পাচ্ছি? 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে এই যে 90 ডিগ্রি পাইলাম এটা কি আমাদের এক সমকোণের পরিমাপ। তাহলে যদি তোমাদের কখনো সংজ্ঞা আসে যে এক সমকোণ বলতে কি বুঝো, তাহলে বলবা দুটি সন্নিহিত কোণ যদি পরস্পর সমান হয় তাহলে তাদের প্রত্যেকটা কি এক এক সমকোণ করে, আর সমকোণের বাহু দুটি পরস্পরের উপর লম্ব। এবার নতুন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে পূরক কোণ। সমকোণ তো পেয়ে গেছি তাই না? এখন একটা সমকোণকে যদি আমি আবার ভাগ করে ফেলি, বিভক্ত করি, তাহলে কি আমার আরো দুইটা অ্যাঙ্গেল প্রডিউস হবে, দুইটা কোণ প্রডিউস হবে। তো এই যে দুইটা কোণ আমি পাচ্ছি, এই দুইটা কোণকে আমি কি বলবো? একে অপরের পূরক কোণ বলবো। তার মানে দুটা কোণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটির একটি অপরটির পূরক কোণ। এই যে ধরো আমি একটা এক সমকোণ আঁকলাম, এই এক সমকোণকে যদি আমি ভাগ করে ফেলি, এই যে ধরো আমি ভাগ করে ফেললাম তাই না? তাহলে দেখো এদের টোটালটা কত ছিল? এই টোটালটাকে আমি বলতেছিলাম না 90 ডিগ্রি। তাহলে এই যে ধরো এ,
এই যে আমি পয়েন্টগুলো পাচ্ছি। তাহলে আমি কি বললাম পুরো কোণের ক্ষেত্রে, যে দুটা সন্নিহিত কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে আমরা কি বলতেছি, পুরো কোণ বলতেছি। তাহলে এখানে বিএডি, ওর একটা ভ্যালু আছে, ধরো ওর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। ধরো বিএডির ভ্যালু কত, এতটুকুর মাপ হচ্ছে কত, 30 ডিগ্রি। আবার হচ্ছে তাহলে সিএডির মান কত হবে, সিএডির মান হবে হচ্ছে 60 ডিগ্রি। তো এই যে তাহলে আমি এই ক্ষেত্রে কি বলতে পারি, যে বিএডি আর সিএডি এদের দুইজনকে যোগ করলে যেহেতু আমার যোগফল 90 ডিগ্রি আসতেছে, তাহলে ওরা কি একে অপরের পূরক কোণ। একইভাবে আরেকটা কোণের কনসেপ্ট আমরা জানি, সেটা কি সম্পূরক কোণ। তো সম্পূরক কোণ কি বলে, যে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে সম- তাহলে এই যে দেখো, এটা আমার একটা কোণ, ধরো এই পয়েন্টটাকে যদি আমি এ বলি, বি হচ্ছে সি, আর এটা হচ্ছে ধরো ডি। তাহলে দেখো সি এ বি বা বিএসি, বিএসি কি আমার একটা কোণ ছিল, আবার বিএডি এটা কি আমার আরেকটা কোণ। তো যখন এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হচ্ছে তখন আমি তাকে কি বলছি, সম্পূরক কোণ। আর যখন তাদের যোগফল হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে তখন বলতেছি পূরক কোণ। তো ছোটবেলায় আমার এটা মনে রাখতে একটু কষ্ট হতো যে কোনটা পূরক কোণ কোনটা সম্পূরক কোণ। তো এমনি মনে রাখতাম যে সম্পূরক কি একটু দেখতে বড় না, সম্পূরক, তো সে হচ্ছে 180 ডিগ্রি। আর পূরক কোণ ছোট দেখতে, তাহলে তার যোগফলও ছোট হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে পূরক কোণ সম্পূরক কোণ এই দুইটা জিনিস আমরা আশা করি সবাই বুঝে ফেলছি। তাহলে দুইটা কোণের পরিমাপের যোগফল 90 হলে তাকে বলতেছি পূরক কোণ, আর যদি 180 ডিগ্রি হয় তাকে বলতেছি সম্পূরক কোণ। এবার আরেকটা টপিক আমাদের, সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ হচ্ছে, এটাও আরেকটা সহজ কনসেপ্ট, আমরা সবাই এটা হচ্ছে কি জানি, যে এই যে ধরো আমি দুইটা রেখা আঁকলাম, এই যে মাঝে ওদের একটা প্রান্তবিন্দু হলো না, তো এখানে কি দেখো তো, শীর্ষবিন্দু কয়টা, এখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে টোটাল, টোটাল আমাদের 4টা কোণ উৎপন্ন হয়েছে। তো এই 4টা কোণ যখন একই শীর্ষবিন্দুতে থাকবে তখন তাদেরকে আমরা কি বলতেছি, একে অপরের বিপ্রতীপ কোণ বলতেছি। তো দেখো, যে হচ্ছে কি কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তাকে কি বলে, ওই কোণের বিপ্রতীপ কোণ বলে। অথবা দুটি সরল রেখা যখন কোনো বিন্দুতে পরস্পর ছেদ করে, সেই ছেদ বিন্দুতে দুই জোড়া মানে 4টা কোণের উৎপন্ন হয়, তো তারা কি একে অপরের বিপ্রতীপ কোণ। আর একজোড়া বিপ্রতীপ কোণের বাহুগুলো দুটি পরস্পর ছেদে সরল রেখা তৈরি করে, যাদের ছেদ বিন্দু প্রদত্ত কোণযুগলের সাধারণ শীর্ষবিন্দু। মানে ওরা একটু বইয়ের ভাষায় বলতেছে, আর আমরা যদি একদম সহজ করে বলতে চাই, যে বিপ্রতীপ কোণে কি হবে, আমাদের কয়েকটা ফেনোমেনন হবে, কয়েকটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে আমাদের কি হবে, একটা সাধারণ প্রান্তবিন্দু থাকবে বা শীর্ষবিন্দু থাকবে, টোটাল দুই জোড়া বা 4টা কোণ উৎপন্ন হবে। তো এখানে হচ্ছে আমরা সবাই কিন্তু, ধরো আমি এই শীর্ষবিন্দুটাকে বললাম ও, তাহলে কি ও এ একটা আমি রেখা বলতে পারি, তারপরে ওবি কে আমি একটা রেখা বলতে পারি, ও সি আর ওডি, এটা কি 4টা হচ্ছে আমাদের রেখা। তো হচ্ছে ও বি ও এ ও ডি ও সি গেল, তাহলে আমি বলতে পারি কি যে 4টা রশ্মি যখন একই প্রান্তবিন্দু হয়, তাদের একই শীর্ষবিন্দু থাকে, 4টা কোণ উৎপন্ন করে, তখন তাকে আমরা কি বলছি, বিপ্রতীপ কোণ বলছি। এখন বিপ্রতীপ কোণের একটা মজার ক্যারেক্টারিস্টিক্স বা একটা মজার কি বলবো, ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে আমি কি বলতে পারি, এ ও বি তার একদম বিপরীতে কে আছে, সিওডি না, তাহলে এ ও বি ইকুয়ালস টু সিওডি, আর পিওসি ইকুয়ালস টু কি, এওডি। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমি তোমাদেরকে একটু যদি জিজ্ঞেস করি, ধরো আমি বলে দিলাম যে, একটু কেটে দিই এগুলো। আচ্ছা, ধরো আহ বিএডি এটার পরিমাপ আমি তোমাদের বললাম 50 ডিগ্রি, তাহলে সিএডি এটার পরিমাপ কত হবে বলো তো, কেউ কি পারবা? আচ্ছা, আমি একজনকে নাম ধরে বলতেছি, তোমরা বলো, আফিফ, আফিফ আহসান আহমেদ, তুমি বলো তো সিএডি এর ভ্যালু কত হবে? It's 40 degree.
Miss 40 degree. ম্যাম আপনি আচ্ছা মিউট হয়ে গিয়েছেন মনে হয় ভুলে, একটু আনমিউট করলে শুনতে পাবে। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে এখন? Yes, Yes, ma'am. miss. ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমাদেরকে কোশ্চেন করছি যে এওবি যদি 60 ডিগ্রি হয় তাহলে বিওসি এর পরিমাপ কত? 30 ডিগ্রি। এটা 5 degree মানে 60 ডিগ্রি। 30 ডিগ্রি। 30 60। Miss একজন একজন কেউ 120 degree. আনমিউট করে বললো না, তোমরা হাত রেজ করো, আমি হচ্ছে তোমাদের নাম ধরে ডাকতেছি। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 120 কে বললো? সে একটু আবার করো তো, একটু নিজের নামটা বলো। Miss আমি বলছি। সুমাইয়া জামান। কেন? কারণ দেখো, এই যে আমাদের, আমি কি বলছিলাম, একটা সরল রেখা, তাই না? বিপরীত কোণেও কি হচ্ছে, আমাদের একটা সরল রেখা তো উৎপন্ন হচ্ছে, তাই না? তাহলে এই যে দেখো, লাল কালি দিয়ে আমি এখন যাকে দেখাচ্ছি, সেটাকে একটা সরল কোণ উৎপন্ন হয়েছে না এতটুকু? তাহলে একটা কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে আরেকটা কত হবে? 120 ডিগ্রি হবে। এখন আমি যদি আবার এভাবে করে তোমাদেরকে বলি যে ধরো এই রেখাটা আমার কত, এটার পরিমাপ ধরো তোমার 80 ডিগ্রি। দাঁড়াও আমি একটু মুছে নিই। আচ্ছা, ধরো এই কোণটার পরিমাপ আমি বললাম 50 ডিগ্রি। এটা ধরো ও। আচ্ছা, আমাকে এবার বলো তো সিওডি এর পরিমাপ কত হবে? ম্যাম 60 ডিগ্রি। 130। 50 degree. ম্যাম 130। ম্যাম 50 দাঁড়াও দাঁড়াও, ডিগ্রি। কোশ্চেন শুনে নাও, ম্যাম কোশ্চেন 50 শুনে ডিগ্রি। নাও। আমি সিওডি এর 50 পরিমাপ ডিগ্রি। জানতে চাইছি তোমাদের কাছে। 50 ডিগ্রি। 50 degree. 50 ডিগ্রি। গুড, 50 ডিগ্রি। এটা হ্যাঁ 5 গুড, যারা 50 ডিগ্রি বলছো তাদের সবারটা হয়েছে। আমাদের ওদের সিওডির পরিমাপ কি হবে? 50 হবে। আচ্ছা, আমি না নর্মালি হচ্ছে ইংলিশে লিখি, তোমাদেরকে এই কারণে সমস্যা হচ্ছে আমি যে হচ্ছে ইংলিশে লেখাগুলো লিখতেছি, No, মানে ma'am. বাংলা। না ম্যাম। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা দুইটা উপপাদ্যতে যাচ্ছি। ওকে, উপপাদ্যতে কি বলছে যে একটা সরল রেখার একটা বিন্দুতে অপর একটা রশ্মি মিলিত হলে, তাহলে আমরা কি করব, যখন কোনো প্রশ্ন পড়বো প্রশ্নের সাথে সাথে আমরা কি করব, ম্যাথের ক্ষেত্রে চিত্রগুলো এঁকে ফেলার চেষ্টা করব। তো এখানে কি বলছে, একটা সরল রেখার কথা বলছে, তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে, একটা সরল রেখা এঁকে ফেলা। তো এই যে ধরো আমি একটা সরল রেখা এঁকে ফেললাম। পরে ওরা বলছে যে একটা সরল রেখার একই বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। তাহলে একটা সরল রেখা, তার একটা বিন্দু আমি ধরলাম, এক মিনিট, এই যে আমার সরলরেখা ছিল, তার এই যে একটা বিন্দু, সেই বিন্দুতে ধরো দুইটা রশ্মি মিলিত হচ্ছে। তাহলে এটা কি, এটা আমাদের আসতেছে একটা রশ্মি, আবার আরেকটা হচ্ছে রশ্মি হচ্ছে ধরো আমি লম্বালম্বি ভাবে দিলাম, এই যে আরেকটা আমি রশ্মি এঁকে দিলাম। এরপরে প্রশ্ন ওরা কি বলছে, প্রশ্নে বলছে যে একটি সরলরেখার একটা বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? দুই সমকোণ। তাহলে আমি মনে করি এবি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দুতে মিলিত হয়েছে। এগুলো আমাদের কিন্তু আমরা লিখে আমরা পারি, আমরা যেটা আঁকবো সেটাকেই আমরা কি করব, বর্ণনা করে দিব। তাহলে আমরা কি কি আঁকলাম, যে এবি আমরা একটা রেখা নিলাম, তাহলে বলবো যে এবি সরল রেখার ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, তার ফলে এওসি আর সিওবি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো। এখন প্রমাণ করতে হবে এওসি প্লাস সিওবি ইকুয়ালস টু দুই সমকোণ। তাহলে এই যে কনস্ট্রাকশন বা হচ্ছে কি আমাদের এক্সট্রা করে কি আঁকতে হলো, এই যে আমি রশ্মিটা আঁকলাম, আমি একটু সবুজ কালি দিয়ে তোমাদের দেখাই, এই যে রশ্মিটা আমি আঁকতেছি, এটা কি আমাদের হচ্ছে নতুন করে আঁকতে হবে প্রমাণের জন্য যে কেন আমি দুই সমকোণ বলতেছি। তাহলে মেইন চিত্র আমার কি হবে, এটা ধরো এ, এটা হচ্ছে ধরো বি,
ধরো এটা হচ্ছে আমাদের রেখা। তো আমি প্রথমে বর্ণনা করব যে বিসি একটা সরল রেখা, সেই বিসি সরল রেখার উপর একটা বিন্দু হচ্ছে এ, একটা রশ্মি গেছে কি এডি। তাহলে আমাকে প্রমাণ করতে বলছে যে কোণ ডিএসি প্লাস কোণ বিএডি এইটা সমান দুই সমকোণ। আচ্ছা, দুই সমকোণ মানে কি হবে? এক সমকোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে দুই সমকোণ মানে কত? 180 ডিগ্রি। ঠিক আছে? তো এই জিনিসটা প্রমাণ করতে হবে। কারণ প্রমাণ যেহেতু করতে হবে, আমি আলাদা করে আমার একটু এঁকে নিতে হবে, কি অঙ্কনে আসবে যে এই, আমি আরেকটা নতুন রশ্মি বা একটা লম্ব আঁকলাম, সেই লম্বর নাম কি এই। এখন আমাকে বলছে কি যে এই যে হচ্ছে এই ছবিতে যদি দেখো ওরা ওডি লম্ব আঁকছে। তো আমার কি দেখতে হবে? এওসি প্লাস সিওবি, মানে এই যে এখানে যে এই দুইটা পয়েন্ট যাচ্ছে এ ও সি আর বি ও সিওবি, এরা ইকুয়ালস টু কি? আমি কি বলছিলাম যে একটা যদি সমকোণের কথা বা সন্নিহিত কোণ যেটা বলতেছিলাম, যে পুরো কোণের ক্ষেত্রে কি হচ্ছে, দুইটা সন্নিহিত কোণের কত? এক সমকোণ। তাহলে আমি আর সমকোণের শর্ত শর্ত কি ছিল? সমকোণের শর্ত কি ছিল? যে দুইটা সন্নিহিত কোণের যখন একটা সাধারণ বাহু থাকবে তখন তাদের দুইটা হচ্ছে গিয়ে কোণের মান কি হবে? সমান হবে। তাহলে আমি বলতে পারি না যে বিএই এইটা সমান, আমি কি লিখতে পারি? সিএই। আচ্ছা, তো এখান থেকে দেখো সিএই এই কোণটাকে আমি যদি দুই ভাগ করি, দুই ভাগ করলে আমি কি পাচ্ছি? সিএই এর মধ্যে কি দুইটা কোণ আছে না আমাদের? একটা আছে কি ডিএই, আরেকটা আমি পাচ্ছি কি ডিএসি। তাহলে আমি লিখতে পারি না যে ডিএই, ওয়েট এক মিনিট, ডিএই প্লাস পাচ্ছি কি ডিএসি, এই সমান আমি বলতে পারি না বিএই। ধরো আমি এটা বললাম, এখন এরা মানে কত? এরা মানে হচ্ছে 90 ডিগ্রি। কারণ আমি কি করলাম? আমি আগেই বলে নিছি যে অঙ্কনই আমার কি ছিল, এই হচ্ছে একটা আমি লম্ব এঁকে নিছি, তাহলে ওরা আমাদের কি 90 ডিগ্রি আসতেছে। আচ্ছা, তাহলে আমি যদি চিন্তা করি যে আহ এই যে কোণটা আছে আমাদের, আমাদের চাইছি কি ডিএসি আর বিএটি, যে ডিএসি আর হচ্ছে বিএটি এই টোটাল ইকুয়ালস টু 180 ডিগ্রি ওরা জানতে চাইছে। তাহলে আমার কি করতে হবে? আমি আগে লিখে নিই যে এই ডিএই কে যদি আমি ভাগ করি, এই যে এই টোটালটাকে যদি আমি আরেকটু ছোট করে ভাগ করি, তাহলে আমি কি পাচ্ছি? ডিএসি পাচ্ছি, ডিএই পাচ্ছি, এই যে ডি এই এই দুজনকে আমি পাচ্ছি। এখন আমি এইখানে যদি দেখি যে বিএডি, বিএডি সমান আসলে আমার কি আসতেছে? বিএডি সমান আমি এটা বলতে পারি না যে হচ্ছে ডিএই প্লাস কত? বিএই। এই জিনিসটা তো বলা যায়। এখন আমি আগেই কি বলছি যে বি আমার কত? বিএই মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি এই জায়গায় কি করবো? আগে 90 ডিগ্রি লিখে ফেলি, এই যে 90 ডিগ্রি। তাহলে এবার আমি যদি এই সাইডে আসি, এই সাইডে এসে কি দেখতেছি? যে ডিএই প্লাস বিএই, এভাবে আমি যদি এই বিএটাকে এদিকে নিয়ে আসি তাহলে আমি কি পাচ্ছি? ডিএই প্লাস কি পাচ্ছি? বিএই প্লাস ডিএসি। এই টোটালটা ইকুয়ালস টু আমি কি বলতে পারি দেখো তো? আমি এই সাইডে কি লিখছিলাম? এই যে প্রথমটা আমি যদি লাল কালি দিয়ে তোমাকে দেখাই, যদি এই যে ডিএসি প্লাস ডিএই, এটা সমান কি? আমি বলছিলাম না 90 ডিগ্রি। তাহলে এখানেও কি এই দুইটা সমান আমি বলতে পারি 90 ডিগ্রি। 90 লিখলাম। আবার এক্সট্রা যে বি এর ছিল, এই বিএটা মানে কি? এটা মানেও তো 90 ডিগ্রি। তাহলে আমি টোটাল কত পাচ্ছি? 180 ডিগ্রি পাচ্ছি। তাহলে আমার কি হচ্ছে? আমি প্রমাণ করে ফেললাম যে আমাদের দুইটা অ্যাঙ্গেল মানে হচ্ছে বিএডি প্লাস সিএডি, এটা সমান কত? 180 ডিগ্রি।
তোমরা কি বুঝছো নাকি আমি আবার একটু সামারাইজ করবো? আমার পড়া কি কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে? না ম্যাম। না না ম্যাম ম্যাম না ম্যাম আচ্ছা, তাহলে এই উপপাদ্য কি আমরা সবাই বুঝতে পারছি? ইয়েস ম্যাম। ম্যাম আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 2 নাম্বার উপপাদ্য। 2 নাম্বার উপপাদ্যতে বলছে যে দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। সেট করো। আচ্ছা, তো হচ্ছে গিয়ে দুইটা সরলরেখা আমরা কি জানি যে এটা হচ্ছে বিপরীত কোণ উৎপন্ন হয়েছে, তাহলে আমাদের দেখাইতে হবে ওরা সমান। ওরা কেন সমান সেই জিনিসটাই হচ্ছে আমরা এখন দেখি। ধরো এটা হচ্ছে আমাদের কি বিপরীত কোণ, তো মাঝের শীর্ষবিন্দুটাকে নাম দিলাম আমি ও, এই পাশে পাচ্ছি এ, ঠিক আছে। এখন আমাকে ওরা জানতে চাইছে যে পরস্পর সমান, তার মানে কি এ ও বি, এটা সমান কি আসবে, এ ও বি সমান আসবে সি ও ডি, ঠিক আছে। আবার প্রমাণ করতে বলছে বি ও সি এটা সমান হচ্ছে এ ও ডি। এখন আমি প্রমাণটা কেমনে করব? একদম সহজ। সেটা হচ্ছে তুমি যদি চিন্তা করো যে এখানে দেখো আমি সবুজ কালি দিয়ে দেখাচ্ছি যে এসি এটা কি আমার একটা সরল রেখা না? আর এই সরল রেখার মধ্যে কি একটা বিন্দু কি ও, তাহলে এখানে এ ও সি এই টোটালটা কি 180 ডিগ্রি, মানে এক সরল কোণ। তাহলে আমি লিখতে পারি এ ও সি মানে কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি লিখতাম কারণ এক সরল কোণের পরিমাপ কত, 180 ডিগ্রি। আচ্ছা, এওসি কে আমি কি দুইটা ভাগে ভাগ করতে পারি। এওসি মানে আমি বলতে পারি না এ ও বি। নুজহাত তুমি মনে হয় আনমিউট হয়ে গেছো। আচ্ছা সুমাইয়া জামান তুমি আনমিউট হয়ে গেছো, একটু মিউট করো নিজেকে প্লিজ। আচ্ছা, তো এওসি, এওসির মাঝে আমি দুইটা কোণ পাচ্ছি। একটা কোণ কি পাচ্ছি আমি এও বি, আর একটা পাচ্ছি বিওসি। তাহলে এও বি প্লাস বিওসি এটা সমান আমি বলতে পারি না 180 ডিগ্রি। এটা সমান আসতেছে 180 ডিগ্রি। আচ্ছা, এটা ধরো আমার 1 নাম্বার কন্ডিশন, ঠিক আছে। এবার আমি কি করব, 2 নাম্বার কন্ডিশনে যাব। 2 নাম্বার কন্ডিশনে আমি কি বলতেছি, সিমিলার ভাবে তুমি যদি এই পাশের দিকে খেয়াল করো, তাহলে এই যে এই কোণটা এ ও সি এটাও তো একটা সরল কোণ না? নীল কালি দিয়ে আমি যেটাকে দেখাইলাম, যেটি হচ্ছে আমার একটা কমন পয়েন্ট, এই যে এটা ও হচ্ছে আমার কমন পয়েন্ট। তাহলে এও সি সে কি এই এই পাশের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, তাই না? তাহলে দেখো আমি বলতে পারি না এও সি ইকুয়ালস টু, এটাও বলা যায় এওসি সমান কত, এওসি সমান আমি লিখতেছি এ ও ডি প্লাস কি পাচ্ছি আমি সি ও ডি। তাহলে তারা কি এদের সমান আমি বলতে পারি না এক সমকোণ। তো এরকম ভাবে আমি টোটাল 4টা কেস পাবো, বা 4টা হচ্ছে সমীকরণ পাবো। যে হচ্ছে আবার ধরো ধরো তুমি এটার ক্ষেত্রে চিন্তা করো যে এই বিন্দুটা আমি নীল কালি দিয়ে মাত্র যেটা লিখলাম যে বিওডি, বিওডিও কি তোমার এক সমকোণ। তাহলে এও বি প্লাস এও ডি এটা মানে কি এ ও ডি প্লাস আমি কি পাচ্ছি বিওডি পাচ্ছি, নীল কালি দিয়ে আমি যেটাকে লিখছি। তাহলে এই নীল কালির এটা সমান কি 180 ডিগ্রি। এখন দেখো তাহলে আমি বলতে পারি না যে এওডি প্লাস বিওডি এটা সমান কি এওডি প্লাস সিওডি। তাহলে এই দুই সাইড থেকে কি আমি এওডি কাটাকাটি করতে পারি। তাহলে এওডি আর এওডি যদি আমি কাটাকাটি করে দিই তাহলে আমার কি পড়ে থাকতেছে, সিওডি ইকুয়ালস টু কি আসতেছে বিওডি। ঠিক আছে, এই যে সিওডি আর বিওডি এই দুইটা জিনিসকে আমি হচ্ছে কি সমান পাইলাম। তাহলে একটা জিনিস হচ্ছে কি আমি পেয়ে গেছি। এরপরে হচ্ছে ধরো সিওডি, সরি বিও এ হবে, বিওডি ভুল লিখছি, বিও এ হবে এই যে এই কোডটা সিও এও ডি প্লাস হচ্ছে বিও এ, এখানেও এ হবে।
তাহলে আমি কি পাচ্ছি, সিওডি ইকুয়ালস পাচ্ছি কি বিওএ। এই যে সিওডি, এটা সমান আমি কি পাইলাম, বিওএ পেয়ে গেলাম। তাহলে এভাবে করে আমি কি বাকি দুইটার ক্ষেত্রেও প্রুফ করতে পারি যে আমার এই দুইটা সমান। তোমরা কি বুঝছো নাকি বুঝছো না? না বুঝলে আমাকে বললো, আমি আবার বুঝাই দিব, কোনো অসুবিধা নেই। বুঝেছি ম্যাম। মামা আরো একবার একটু বলবেন? আরেকবার বুঝিয়ে দিন। জি না। ঠিক লাগছে, আমি আবার আরেকবার হচ্ছে সামারি আমি বুঝিয়ে দিচ্ছি আবার। দেখো, এই যে আমি চারটা কোণ পাইলাম, ঠিক আছে। এখন আমি অন্য কালি দিয়ে যে দুইটা দেখাচ্ছি এটা ভালোভাবে খেয়াল করো। আমার কি করতে হবে, যেহেতু আমাকে প্রুফ করতে বলছে কি এ ও বি মানে অপোজিট কোণগুলো, এই যে লাল কালি গুলা সমান, এই জিনিসটা প্রুফ করতে বলছে। তাহলে কি এ ও বি এটা সমান কি, এ ও বি সমান আসতেছে সিওডি, ঠিক আছে। এখন আমাকে যেটা করতে হবে, আমার একটা কমন অ্যাঙ্গেল নিতে হবে। তো এটা আমি কিভাবে পাবো, ধরো হচ্ছে কি আবার আরেকটা জিনিসও প্রুফ করতে বলছে, এই যে এটা এদেরও তো একটা অ্যাঙ্গেল আছে। তাহলে বিওসি সমান কি বলবো, বিওসি সমান এ ও টি। এইটা আমার প্রমাণ করতে বলছে। এখন আমার কি করতে হবে, দুইটা কমন পয়েন্ট আনতে হবে। তাহলে আমার টোটাল আমি যদি দেখাই তোমাদেরকে যে কোন কোন সমীকরণ আমি নিয়ে আসতেছি। এখন দেখো, ধরো আমি সবুজ কালি দিয়ে যদি তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে এইটা কি বিওডি কি এক সমকোণ না। এটা দেখো, এটা তো একটা, সরি এক সমকোণ না, এক সরল কোণ। এই যে এটা যেহেতু একটা সরল রেখা বিওডি, তাহলে আমি বলতে পারি কি যে বিওডি সমান, বিওডি সমান হচ্ছে 180 ডিগ্রি। এই জিনিসটা বলতে পারি। এখন আমাকে বলো, বিওডির মধ্যে কি আমি দুইটা কোণ দেখতে পাচ্ছি না। বিওডি কিন্তু দুইটা কোণ নিয়ে গঠিত। এখন কি কি কোণ নিয়ে গঠিত, একটা হচ্ছে এ ও ডি, আরেকটা আমি কোণ কি পাচ্ছি, বিও এ ও ডি, আরেকটা আমি পাচ্ছি হচ্ছে এ বি ও এ, ঠিক আছে। এই যে আমি দুইটা কোণ পাইলাম, এই যে দেখো এ ও ডি এটা একটা কোণ, আর হচ্ছে বিও এ এটা কি আমার আরেকটা কোণ, এটা টোটাল মিলে আমার কি হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা আমি কি পাচ্ছি, এটা আমি একটা ইকুয়েশন পাচ্ছি, একটা সমীকরণ পাচ্ছি। এটাকে আমি ধরো লিখে দিলাম 1 দিয়ে। এবার আমার প্রুফ করতে হবে কি যে এওডি সমান বিওসি। তাহলে এবার আমি এই কোণটার ক্ষেত্রে যদি চিন্তা করি, আমি হলুদ কালি দিয়ে দেখাই, ওটা একটু মুছি। আচ্ছা, এই যে ধরো এটার ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে বলি যে এখানে এবার দেখো আরেকটা যদি আমি কোণের কথা চিন্তা করি, ধরো আমি এওডির ক্ষেত্রে কল্পনা করছি, আমার বিওসি কে সামহাও নিয়ে আসতে হবে। তাহলে বিওসি কি এই জায়গাটায় আছে, দেখো তো, এই যে আমি হলুদ কালি দিয়ে লিখতেছি এ ও সি, এটা কি আমার একটা সরল কোণ আমি পাচ্ছি না। তাহলে এওসি সমান আমি লিখতে পারি কি এক সরল কোণ মানে 180 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো এওসি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এওসির জায়গায় আমি কি বলতে পারি, এওসি তো দুইটা কোণ নিয়ে গঠিত, একটা হচ্ছে এ ও বি, আরেকটা আমি কোণ কি পাচ্ছি বিওসি। এটা হচ্ছে আমি আরেকটা ইকুয়েশন পাইলাম, ঠিক আছে। তাহলে দেখো এ ও বি, প্রথমে আমি কি নিছিলাম এ ও ডি, যে এ ও ডি, আর নিছিলাম কি বি ও এ। তাহলে দেখো বিও এ আর এ ও বি কি একই জিনিস না। বা তুমি চাইলে এই বিও এ কে এ ও বি লিখতে পারো, এ ও বি কেও বিও এ লিখতে পারো। ওরা যেহেতু একই জিনিস, এটাকে ধরো আমি বললাম কি 2 নাম্বার ইকুয়েশন।
এখন এই দুইজনকে তো আমি সমান বলতে পারি দুইটা ইকুয়েশন। কেন? কারণ দুইজনই কি 180 ডিগ্রি। তাহলে আমি যদি এভাবে লিখি যে এ ও ডি প্লাস হচ্ছে এ ও বি, মানে বিও এর জায়গায় আমি এ ও বি লিখলাম, একই কিন্তু জিনিস, দুইটার অ্যাঙ্গেল কিন্তু বা দুইটার কোণ কিন্তু চেঞ্জ হবে না। এটা সমান আমি কি বলতে পারি, এ ও বি প্লাস কি পাচ্ছি, এ ও ডি। এবার দেখো তো, এই দুইটা পাশ থেকে আমার কি কাটাকাটি যাচ্ছে না? কে কাটাকাটি যাবে বলো তো? এ ও বি। আচ্ছা, এ ও বি কাটাকাটি যাবে। ম্যাম এ ও তাহলে বি। দেখো, হ্যাঁ হ্যাঁ, এ ও বি হয়েছে। তাহলে এই যে এ ও বি কাটাকাটি চলে গেল, তাহলে আমার পরে কি থাকতেছে, এ ও ডি। এটা সমান আমি বলতে পারি না, এ ও ডি ইকুয়ালস টু কি আসতেছে, এখানে এ ও ডি কেন লিখছে, দাঁড়ো দাঁড়ো, ভুল লিখছে। এ ও বি ছিল, আর এই যে বিওসি হবে, ঠিক আছে? তাহলে এ ও ডি সমান আমি বলতে পারি না বিওসি। বুঝছো তো কিভাবে আসলো? জি ম্যাম। আচ্ছা, এবার বুঝছো তোমরা কেমনে প্রমাণ করছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এই প্রায় শেষের দিকে চলে আসছে। এবার হচ্ছে সমান্তরাল রেখার কয়েকটা জিনিস আছে। তো সমান্তরাল রেখা হচ্ছে কাকে বলতেছি? সমান্তরাল রেখা হচ্ছে যখন দুইটা রেখার মাঝে তোমার একই টুকু দূরত্ব হচ্ছে গিয়ে থাকে সব সব সময়, সেটাকে বলা হচ্ছে সমান্তরাল রেখা। তো একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা একে অপরকে ছেদ না করলে তাদেরকে সমান্তরাল সমান্তরাল রেখা বলে। তো এই যে ধরো, এটা আমাদের একটা রেখা, এটা আরেকটা রেখা। রেল লাইন দেখছো না তোমরা সবাই? রেল লাইন কি কখনো হচ্ছে একজন আরেকজনকে ছেদ করে না, মানে ক্রসিং এর সময় করে, ওইটা আলাদা বিষয়, বাট নর্মাল রেল লাইন যখন চিন্তা করতেছো, একদম রেল লাইন কি তাদের মাঝে একই রকম দূরত্ব থাকে এবং তারা একই দূরত্ব হচ্ছে গিয়ে সোজা সোজা আগাইতে থাকে। তো রেল লাইনের মতো এই যে রেখাগুলো আছে যারা হচ্ছে দুজন দুজনকে কখনোই ছেদ করে না, তাদেরকে বলা হয় সমান্তরাল রেখা। তো লম্ব দূরত্বের সাহায্যে সমান্তরাল রেখার ব্যাখ্যা কিরকম হবে, যে ধরো এ বি সি ডি এই দুইটা পরস্পর সমান্তরাল রেখা, তাহলে এ বির উপর তোমার কয়েকটা পয়েন্ট দিছে, দেখো এল এম পি কিউ আর এন এরকম পয়েন্ট গুলো দিয়ে দিছে। তো এরা কি লম্ব আকারে দিচ্ছে। তো সমান্তরাল রেখার ক্ষেত্রে তুমি যদি এই লম্ব রেখাগুলো মাপো, তাহলে দেখবে যে ওদের দূরত্ব কি একদম সেম, মানে তাদের দৈর্ঘ্যগুলো সমান। তো হচ্ছে এবার আরেকটা করি, যে নির্দিষ্ট সরলরেখার উপর অবস্থিত নয় এরূপ বিন্দুর মধ্য দিয়ে ওই সরলরেখার সমান্তরাল করে মাত্র একটা সরলরেখা আঁকা যায়। যে যদি হচ্ছে গিয়ে একটা সরলরেখার উপর কোনো বিন্দু অবস্থিত না থাকে, তাহলে ওই যে সরলরেখাটা দেয়া আছে সেটার সমান্তরাল করে মাত্র হচ্ছে তুমি একটা সরলরেখা আঁকতে পারো। মানে দেখাই যে ধরো, এটা আমি একটা রেখা আঁকছিলাম, তো এটা ধরো একটা বিন্দু, এই বিন্দু দিয়ে আমি কি করতে পারি, মাত্র একটা সরল রেখাই আঁকতে পারি সমান্তরাল করে। আমি যদি অন্য কোনো রেখা আঁকতে চাই তারা সমান্তরাল হবে না, তারা ধরো এরকম একটা রেখা হবে বা এরকম একটা রেখা হবে, যারা কি একটা পর্যায়ে গিয়ে ছেদ করে ফেলবে। তাহলে একটা বিন্দু যেটা সরল রেখার বাইরে অবস্থিত, সেখান থেকে কি একটা মাত্র ওই বিন্দু দিয়ে মাত্র একটা সমান্তরাল রেখাই আঁকা যাবে। তো এবার আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে একান্তর কোণ, অনুরূপ কোণ আর ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ। তো একান্তর কোণ কাদেরকে বলতেছে, এগুলা হচ্ছে আসে কি যখন ধরো আমি দুইটা সমান্তরাল রেখা আঁকি, এটা একটা সমান্তরাল রেখা, এটা আরেকটা সমান্তরাল রেখা। তো এই রেখার মাঝে ধরো আমি ওদেরকে কেটে দিলাম, মাঝে একটা রেখা এসে কেটে গেল। তো এই যে রেখাটা দিয়ে আমি কেটে দিলাম, এই রেখাটাকে বলতেছি কি আমি ছেদক। তো এই ছেদকের দেখো যারা উপরে উপরে থাকে, এই যে ধরো এইটা, তারপর হচ্ছে এই কোণ, এই যে উপরে উপরে যারা আছে ওরা কি সমান, তো ওদেরকে বলা হয় কি সমান্তর কোণ বলা হয় বা অনুরূপ কোণ বলা হয় মনে হয়। হ্যাঁ, অনুরূপ কোণ বলা হয়। যে এই যে লাল কালিতে আমি যেগুলা লিখলাম সেগুলো হচ্ছে কি অনুরূপ কোণ। আর যেগুলা জেড আকারে যায়, জেড আকার মানে কি ধরো এখান থেকে আমি যদি এভাবে করে একটু দেখি, এটা কি একটা জেড এর মতো উৎপন্ন করলো না? তার মানে এই যে নিচে আর এইটা, এই জেড এর মতো করে যারা করছে ওরা হচ্ছে কি একান্তর কোণ। তো আমাদের একান্তর কোণ গুলো কি হয়, সমান হয়। তাহলে আমি ধরো তোমাদেরকে যদি একটু আরেকটা নতুন চিত্র দেখাই, যে ধরো এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে তার একান্তর কোণের পরিমাপ কত হবে?
60 ডিগ্রি। 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে আমাকে বলো তো এই কোণটার মান কি হবে? আমি মাত্র যে কোণটা আঁকলাম, এই যে যেটার মধ্যে আমি কিছু লিখি নাই। 60 ডিগ্রি। 60 ডিগ্রি। একান্তর 60 ডিগ্রি। কোণ। আচ্ছা, এটাও কি? এটাও আমাদের 60 ডিগ্রি বা 60 ডিগ্রি হবে, কারণ ওরা কি আমাদের একান্তর কোণ। আচ্ছা, এখন আমি যদি সেম ভাবে আরেকটা চিত্র ধরো তোমাকে আঁকলাম, ধরো এই কোণটাকে আমি বললাম কত, 120 ডিগ্রি বা 120 ডিগ্রি, ঠিক আছে? এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে উম এই কোণটা কত হবে? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। 60 ডিগ্রি। 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি। হ্যাঁ, 60 ডিগ্রি হবে। কারণ কি? কারণ দেখো, এই যে আমার এই যে 120 ডিগ্রি, এই 120 ডিগ্রির অনুরূপ কোণ কোনটা? এটা না? তাহলে আমি কি বলছি, অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা বা এই কোণটা কি হবে? 120 ডিগ্রি হবে। তাহলে তার বাকি যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে কি বলে? সেটাকে আসে 60 ডিগ্রি। তো 60 ক্যাডেট ডিগ্রি। কলেজের পরীক্ষাগুলোতে কি হয়, আমাদের এরকম অনেক কোণ বের করতে দেয়। অনেক মাঝে মাঝে ছোট ছোট, যেমন আমাকে হচ্ছে, আমি যখন আমি তো ময়মনসিং গার্লস ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট, তো আমাকে হচ্ছে এরকম একটা কোশ্চেন ভাইভাতে করতে দিছিল, যে বিভিন্ন এরকম কোণ দিয়ে দিছে, দিয়ে বলছে যে এই কোণটার মান বের করো। তো হচ্ছে গিয়ে একটু কোণগুলো বের করার সময় আমাদের একটু সতর্ক থাকতে হবে যে আমি আসলে কিভাবে বের করতেছি। এই কারণে আমি কোণগুলো তোমাদেরকে বেশি বেশি করতে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের হচ্ছে ক্লাস আজকে মোটামুটি শেষের দিকে, আমি দেখি আমাদের হচ্ছে আর কোনো কিছু বাকি নাই এখানে। নর্মাল অন্তস্থ কোণ, তারপরে এগুলা তো হচ্ছে কি আমরা জানি হ্যাঁ সবাই, যেহেতু রিভিশন ক্লাস তোমাদের অলওয়েজ ঠিক আছে। হ্যাঁ, বলো। ম্যাম, একটা কোয়েশ্চেন ছিল। আপনি যে দ্বিতীয় যে চিত্রটা আঁকাইছিলেন না, আমি ওইটা একটু বুঝতে পারিনি। হয়তো কোনটা? দাঁড়ো দাঁড়ো, আমি আবার দেখাচ্ছি কোনটা। ওই যে একান্তর কোণ অনুরূপ কোণের যে চিত্রটা, ওইটা? হ্যাঁ, যে কি বলে, সাইডে যে একটা চিত্র আঁকাইছিলেন ওটা। এই যে এরকম যে চিত্রটা, এটা? ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে তোমাদেরকে কি বলছিলাম, ধরো বলছি এটা হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে? এখন আমি তোমাদের কাছে জানতে চাইছি যে সবুজ কালি দিয়ে আমি যেটা এখন আঁকাবো, এই কোণটার মান কত? এই যে এই কোণটার মান কত, আমি এটা জানতে চাইছি। কত হবে বলো তো? আমি 60 ডিগ্রি। 120 ডিগ্রি। 60 ডিগ্রি। আচ্ছা, কেন 60 ডিগ্রি বললাম এটাই হচ্ছে বুঝাচ্ছি, যে হচ্ছে এটা 120 ডিগ্রি, তাহলে ওর অনুরূপ কোণ কত? ওর অনুরূপ কোণ হচ্ছে এটা। 120 ডিগ্রি। তাহলে অনুরূপ কোণটাও কি 120 ডিগ্রি হবে? তাহলে আমি কি দেখতেছি, এই টোটালটাকে আমার এক সরল কোণ বা কি বলে, হ্যাঁ। তো তাহলে এই 180 ডিগ্রি। কোণটার কত? 180 ডিগ্রি হবে। তাহলে রিমেইনিং মানে আলাদা যে অ্যাঙ্গেলটা আছে, যে কোণটা আছে, সেটা কি আমাদের 60 ডিগ্রি। বুঝছো? বুঝছি জি ম্যাম। ম্যাম। বলতে গেলে ওই তো 360 ডিগ্রি হিসেবে 120 120, তাহলে এই সাইডে কি বলে বলতে গেলে অপোজিট যেটা, সেটা তাহলে 60 ডিগ্রি হবে না ম্যাম? হ্যাঁ, এই যে এইটা হবে 60 ডিগ্রি। এটাও তাহলে 60 ডিগ্রি। বুঝছি। হ্যাঁ, এটা 60। তাহলে এটা হবে কত? 120 ডিগ্রি। তাহলে এটাও 120 ডিগ্রি। হুম। আচ্ছা, বুঝতে পারছো তোমরা সবাই আজকের ক্লাস? ইয়েস জি হ্যাঁ, ম্যাম। বলো। আচ্ছা, তো হচ্ছে ম্যাম এই যে আমরা প্রশ্ন। একান্তর কোণ অনুরূপ কোণের জিনিসগুলো দেখছি, এগুলা কি আমাদের হচ্ছে সমান্তরাল রেখার বিশেষ ধর্ম। তো এখানে যে অনুশীলন গুলো আছে, এগুলো তোমরা আজকে বাসায় বসে করবা। আমি শিওর তোমরা সবাই পারবা। প্রত্যেকে হচ্ছে কি আজকের অনুশীলন গুলা মানে নিজে খাতায় সুন্দর করে করবা, করে করে হচ্ছে কি দেখবা যে তোমরা পারো কিনা। ঠিক আছে? ওকে ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে আজকের ক্লাস ম্যাম হচ্ছে একটু থাকুক। আর তোমরা কোনো কোশ্চেন করলে আমাকে করো। ম্যাম ফুল অনুশীলনী করব। হ্যাঁ, 6.1 পুরাটাই হচ্ছে গিয়ে করবা। মা গো। পারবা পারবা, অনেক ছোট, অনেক কম, প্যারা নেই, তোমরা প্যারা খাও না। ম্যাম অনুশীলনী কি হোমওয়ার্ক দিতে হবে? তোমরা যদি করো তাহলে তো ভালো, দিতে পারলে ভালো, বাট এমনিতেও এটা হচ্ছে কি হচ্ছে যদি হোমওয়ার্ক হয়ে তোমাদের গেছে। কোনো থাকে, নিজেরা নিজেরা কিন্তু করে ফেলবা। ঠিক আছে? জি ম্যাম, জি ম্যাম। হোয়াটসঅ্যাপে কি বলে এইচডব্লিউ জমা দিব না হোয়াটসঅ্যাপ গ্রুপে? আচ্ছা, হ্যাঁ, জি, ওখানে সবাই দিয়ে দিও। হচ্ছে হোয়াটসঅ্যাপে জমা দিন। ওকে ম্যাম। ম্যাম, আচ্ছা, হ্যাঁ, বলো। সমান্তরাল কোণ বুঝি নাই। কেউ কি কিছু জিজ্ঞেস করবা? ম্যাম বলে ডাকলা যে। ম্যাম সমান্তরাল কোণ বোঝে নাই। সমান্তর কোণ, সমান্তরাল কোণ সমান্তরাল কোণ কোনটা? কোনটার কথা বলছো? আমি তোমার প্রশ্নটা বুঝিনি। ম্যাম আমি না, আরেকজনে। ও আচ্ছা। আচ্ছা, তোমরা কি হচ্ছে অনুরূপ কোণ একান্তর কোণ তো বুঝছো, তাই না?
জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এর আগে হচ্ছে কি আমরা কি পড়লাম? সরল রেখা মানে সরল কোণ পড়লাম, সম্পূরক কোণ, পূরক কোণ, সমকোণ, সন্নিহিত কোণ, এই সবগুলো আমাদের ক্লিয়ার না আইডিয়া? ম্যাম হ্যাঁ, আরিশা কিছু বলবা? জি ম্যাম, সন্নিহিত কোণ, হ্যাঁ সম্পূরক কোণ বলো। আর পূরক কোণের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, সন্নিহিত কোণ হচ্ছে তোমার এক কথায় বলা চলে সবগুলা কোণই এক ধরনের সন্নিহিত কোণ। যেমন হচ্ছে পূরক কোণের ক্ষেত্রে কি হচ্ছে, সন্নিহিত কোণে আমি কি পাচ্ছি? এটা আমার সাধারণ গুলা, তাদেরকে আমি বলছি সন্নিহিত কোণ। এখন পূরক কোণকেও তুমি এক ধরনের সন্নিহিত কোণ বলতে পারো, সম্পূরক কোণকেও কি এক ধরনের সন্নিহিত কোণ বলতে পারো। এখন কি তোমার হচ্ছে দুইটা সন্নিহিত কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি হবে, আর সম্পূরক কোণের ক্ষেত্রে দুইটা সন্নিহিত কোণের যোগফল হবে কত? 180 ডিগ্রি। 180 এটাই ডিগ্রি। হচ্ছে ওদের মধ্যে মূল মূল পার্থক্য। বুঝতে পারছো? ওকে আচ্ছা, আর কেউ কিছু বলবো? হ্যাঁ বলো। ম্যাম। মিস দুইটি বিন্দু দিয়ে কয়টি বক্ররেখা আঁকা যায়? দুইটা বিন্দু দিয়ে তুমি হচ্ছে সরল রেখা দরকার হবে, দুইটা বিন্দু দিয়ে তুমি একটা সরলরেখা আঁকতে পারবে। কিন্তু বক্ররেখা আমি দেখাইলাম না যে এরকম হিজিবিজি করে অনেক প্যাঁচানো, শুধু দুইটা বিন্দু দিয়ে একদম পাশাপাশি তুমি দুইটা বিন্দু দিয়ে দেখবে যে ওরা সরলরেখায় উৎপন্ন করতেছে, কোনো বক্ররেখা আঁকা যায় না। ম্যাম আজকের হোমওয়ার্ক কি? আচ্ছা, আর কেউ আর কিছু বলবো? ম্যাম উপপাদ্য কি এক পৃষ্ঠায় লিখতে হয়? আজকের দুই করে তোমাদের পৃষ্ঠায়। হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে হচ্ছে ম্যাম উপপাদ্য তোমাদের অনুশীলনী যে 6.1 যে জিনিসগুলো দেয়া আছে ওগুলোই। হ্যাঁ বলো মুনিফ। ম্যাম উপপাদ্য কি এক পেজে লিখতে হয়? মুনিফ কিছু বললে নাকি আর কেউ? আমি খেয়াল করিনি। ম্যাম উপপাদ্য কি উপপাদ্য এক হচ্ছে পৃষ্ঠায় নর্মালি লিখতে হয়? পেজে লেখা ভালো, বাট যদি তোমার না আসে, আমাদের খাতার ক্ষেত্রে ধরো আমি দেখো খাতার ক্ষেত্রে কি করবা তোমরা? নর্মাল দেখা যাচ্ছে কি খাতাটা, মানে বইটা? ইয়েস ম্যাম। সেই হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। আচ্ছা ধরো এই যে খাতা, চেষ্টা করবে এই পেজের মধ্যে লেখার। যদি এই পেজে না হয় তাহলে পাশের এই পেজে চলে যাবা, ঠিক আছে? কিন্তু পৃষ্ঠা উল্টায় যখন করতে হয়, পৃষ্ঠা উল্টায় কখনো লিখবা না, কারণ এটা খাতা দেখতে কি হয়, বিরক্তির সঞ্চার করে। তো যেই স্যার খাতা দেখতেছেন ওনার যদি এরকম বারবার পৃষ্ঠা উল্টায় উল্টায় দেখা লাগে তখন উনি একটু বিরক্ত হতে পারে। এই কারণে কখনো এরকম পৃষ্ঠা উল্টায় মানে এরকম পৃষ্ঠায় লিখবা না। তোমরা এই সাইডে লিখ, আর হচ্ছে মানে বাম সাইডের পেজ থেকে লেখা শুরু করবা, ডানে গিয়ে শেষ করবা। যদি লেখা লেখা বড় বড় হয় চেষ্টা করবা এক পেজের মধ্যে লিখে শেষ করতে। উপপাদ্য সম্পাদ্য দুইটাই। ম্যাম আজকের হোমওয়ার্ক কি? আজকের হোমওয়ার্ক হচ্ছে অনুশীলনী 6.1। মিস হ্যাঁ বলো। একই তলে দুইটি বিন্দু যোগ করলে কি পাওয়া যায়? একই তলে দুইটা বিন্দু যোগ করলে সরল রেখা পাবা। বিপ্লবের কোণটা একবার বুঝে না। বিপরীত কোণ? আচ্ছা দাঁড়াও, আমি তাহলে আবার একটু স্ক্রিন শেয়ার করি। আচ্ছা ম্যাম, একটা ক্লাস আছে তো ওদের একটু পরে, মানে ও এটা তো একটা আচ্ছা বড় আচ্ছা। টপিক। হ্যাঁ, এটা তো একটা বড় টপিক, মানে সম্পূর্ণ বিপরীত কোণ তো এখন হ্যাঁ আমাদের হ্যাঁ। ক্লাসে বোঝানো যাবে না। ক্লাসটা ওদের আবার রেকর্ডিং শিখে নিতে হবে, হ্যাঁ। কারণ এটা তো আচ্ছা আচ্ছা ঠিক এই আছে। কোয়েশ্চেনটা তো হইলো না, ওরা বলতেছে আবার একটা বড় টপিক পুরোটা বুঝিয়ে দিতে। এটা তাহলে ক্লাস রেকর্ডিং করতে হবে। তোমার যদি ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে সেটা একটু বলো, হ্যাঁ। আর এটা ক্লাস করবে তো তোমরা। আচ্ছা তোমাদের তো আরেকটা ক্লাস আছে, আমি যেহেতু নতুন আসছি আমি জানতাম না তোমাদের যে ক্লাস আছে। সো আমি আশা করি আরেকটা ক্লাস যদি পাও তখন হচ্ছে তোমাদেরকে বড় টপিক বুঝাই দিব, ঠিক আছে? আর আর আপাতত একটু বই দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবা। আর কারো কোনো ছোট প্রশ্ন আছে? নয়তো ক্লাসটা আজকে এখানেই থাকুক। জি ম্যাম। নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। কে তোমাদের সাথে ক্লাস করে আসসালামু ভালো লাগলো। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্তে। আসসালামু আলাইকুম।